বৃষ্টির ভয়ে স্লাইডিংগুলো তো সব টেনে দিয়েছিলাম, সকাল হতেই স্লাইডিং খুলে দিলাম। আর এই দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে দুটো, তোমাদের তো দেখালাম। গতকাল ভাইয়ের বউ কয়েকটা দোপাটি ফুলের চারা দিয়েছে, সেইগুলো ওই জবা গাছের গোড়ায় লাগিয়ে রাখলাম। আর এখানে সাদা নয়নতারা ফুল, আর ওই দিকে আছে নীল রঙের নয়নতারা ফুল। নয়নতারা ফুল গাছগুলোই আমার এখানে খুব সুন্দর হচ্ছে। আর অপরাজিতা ফুল গাছটাও বেশ সুন্দর ছড়িয়েছে, বৃষ্টির জল পেয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালোই আছো। আমি তো একটু অসুস্থ ছিলাম, না আর বলবো না অসুস্থর কথা, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। সুখ দুঃখ ভালো মন্দ এই নিয়ে আমাদের জীবনে প্রত্যেকটা দিন কাটে, তবে যে দিনটা চলে যায় সেটাই ভালো। আসছে দিনগুলো কি আছে আমরা কেউই বলতে পারবো না, তবু আমাদের মনে আশা থাকে যে না, আসছে দিনগুলো ভালোই যাবে। এই আশা রেখে প্রত্যেকটা দিন সকালে আমরা উঠে আমাদের জীবনযাত্রা শুরু করি। সকাল হতেই প্রথমেই তো বাসি ঘরটা আগে ঝাড় দিতে হয়, তারপর তো টুকটাক কাজকর্ম। আজকে না কিছু কাচা ধোয়া করব, কিন্তু আকাশের যা অবস্থা, এক গাদা কেচে তারপরে না শুকালে সেটা নিয়ে হয় আরেক সমস্যা। দেখা যাক ওয়েদার কেমন থাকে, সেই বুঝেই ভেজাবো। রোদ উঠেছিল না সকালে, এই সকালে বলছি, মানে এখন বাজে 8:30, মোটামুটি আধ ঘন্টা আগে। এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কটা কাচবো, দেখা যাক কি করা যায়। কাচতে পারলে তো কাচবো, আর নাহলে ওই যে কেচে তারপর জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, অবশ্য বর্ষাকালে সেটা করতেই হয়। শাশুড়ি মা চা দিয়ে দিয়েছে, এখন আমাদের চা হয়ে গেছে, কিন্তু চা রেখে আবার আমাদেরও নিচে চলে গেল, দোকানের লোক এসেছে। তা চলো নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আমি কিন্তু এখন আর শুধু চা খাই না, এই দেখো তোমাদের আবার দেখালাম টোস্ট বিস্কুট নিয়েছি একটা। এবার টিফিনের জন্য একটু আটা আর ময়দা মিলিয়ে গরম জল দিয়ে মেখে নিচ্ছি। ছেলেকে করে দেবো একটু পরোটা, আর আমাদের ওকে করে দেবো একটু রুটি। ছেলেকে ডিম পরোটা করে দিলে, মানে ডিম দিয়ে ভেজে পরোটা করে দিলে আর কোনো তরকারি করে দিতে হয় না, তাই একটু মেখে নিলাম আটা ময়দা। এবার চলে এসেছি ছেলের বিছানাটা গুছিয়ে, আমাদের বিছানাও গুছাবো। তার মধ্যে আর বলো না, আজকে এসেছে আবার রং মিস্ত্রিরা। আমার যে সামনে কলাপসের গেটটাকে একবার রং মেরেছে, তারপরে সিঁড়ি ঘরে জানালা রং করা বাকি রয়েছে। তো তারপরে জানো তো আমাদের মানে বাবুর ওইদিকে যে দুটো রুম আছে, দুটো রুমের মধ্যে একটা ছাদের মানে নিচটা দিয়ে না ড্যামের মতো, সেটা কি কারণে ওরা প্রাইমার মেরে পট্টি করে গেছে, কিন্তু ওই জায়গাটা আবার কীরকম একটা ভেজা ভেজা লাগছে। তা ওই একটা সমস্যা। তা রং মিস্ত্রিরা তো কবে সেই যে মই রেখে গেছে, আজকে গতকাল এসেছিলো, আমি বাপের বাড়ি যাওয়ার আগে এসেছিলো, দেখেই তো আমার কাছে মাথা গরম হয়ে আমি ওর সঙ্গে কতক্ষণ চিৎকার করলাম। আমি এখন ওই বাড়ি যাচ্ছি, রং মিস্ত্রি যেন এখন কাজ না করে। তো ও বললো না করবে না, ওই ছাদে যে জায়গাটায় চলটা মানে ড্যাম ধরে গেছে সেই জায়গাটা ঠিক করবে। তারপরে কি করেছে আমি তো চলে গেছিলাম, এইবার আজকে আবার এসেছে, আর আজকেও সেটা নিয়ে মানে টুকটাক কাজ করছে। ব্যাস এই হচ্ছে এক সমস্যা, কাজ পুরো ফিনিশিং করবে না, যেদিন খুশি এসে হাজির হয়। মশলা টশলা দিয়ে লেবু দিয়ে সব কিছু দিয়ে মেখে নিলাম, ময়দাটা আটা ময়দা মিলিয়ে মেখে নিয়েছি। আর এই যে ডিম, ছেলে ডিমের পরোটা করে দেবো। বা হয়ে গেছে বাবা, এই দিয়ে যাচ্ছি, ওই জন্যই তো আমি, নাহলে তো আওয়াজ দিতাম।
খাবার আনবে বলে রেডি হয়েছে। আমি বললাম না আমার হয়ে গেছে, দিয়ে যাচ্ছি। চা দিয়ে দিলাম ভাইগুলোকে, মিস্ত্রি ভাইগুলোকে। আর আমাদের ওকে যদি একবারে খেয়ে নিতে টিফিনটা কত সুবিধা হতো না, পরে খাবে যদি না। ওই যে সিঁড়ি ঘরে গ্রিলটা রং করা ছিল না, ওটাকে রং করা হলো। তার ওই জলটা কিসে আসছে? যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছ তার ওই দিকটা দেখো, ওই জায়গাটা ভিজে উঠছে। কি কারণে হচ্ছে? ওপরে 3 তলায় ভাড়াটেদের ওয়াশরুম, কিন্তু ওখানে না। কিন্তু এই জলটা আসছে কোথা থেকে? এই নিয়ে সবাই সমস্যায় পড়ে গেলাম। তা আমি বললাম ওপরে গিয়ে তুমি আমাদের ওকে বললাম যে টাইলস বসানো তো জয়েন্টে, তুমি একটু হোয়াইট সিমেন্ট লাগাও তো। তা মিস্ত্রি ভাইরা এসে জলটা উঠিয়ে দিয়ে আবার ওখানে কেমিক্যালটা দিল। এই হচ্ছে 2 দিন ধরে। দেখা যাক কী কারণে। নালে ঘরটা তো কি সুন্দর রং হয়েছে, ওই জায়গাটাই ওই অবস্থা। বাড়িঘর করেও সমস্যার শেষ নেই। তো এখানে একটু আলোচনা হলো, মিস্ত্রিরা ছিল, আমি ছিলাম, আমাদের ও ছিল। ওরা যতটা চেষ্টা করলো, আমাদের ও গিয়ে 3 তলা ভাড়াটে বোনটার ঘরে গিয়ে হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিল টাইলসের মাঝখান দিয়ে। দেখা যাক এরপরে কি হয়। বুঝতে পেরেছো? একটা টাইলস আছে, অনেকটা গ্যাপ আছে, ফাঁকা আছে, ঠিক আছে। আর ওর থেকে কিছুটা দূরে হচ্ছে যে ড্যামটা পড়েছে, কিছুটা দূরে। হ্যাঁ, রান্নাঘর থেকে কিছুটা দূরে। কিন্তু এরকম জায়গায় জবাটা নিচে ফুটেছে, অরেঞ্জ কালারটা। আজকে গুরুদেবকে জবাটা দিলাম, বাবাকে দিলাম এই জবাটা, লক্ষ্মীকেও এই জবাটা দিলাম। এখনও রান্নাঘরে ঢুকলাম না। পুজো দিয়ে আসতেই ওই যে ভাড়াটে বোনটা এসেছিলো, ওর সঙ্গে গল্প করতে করতে মেটার যখন ভাড়া দিতে আসে বেশ অনেকক্ষণ গল্প গুজব হয়। তারপর বলছে দিদি মেলায় যাবি না? আমরা মেলায় আমরা একসাথেই যাই। তো ওর ঘরে আবার একটা বোন এসছে, তার একটা বাচ্চা নিয়ে এসছে। বাচ্চাটা একটু হাঁটাচলা করতে প্রবলেম হয়। ও কোনো ব্যাপার না, সবাই মিলে যাবো। তাহলে চলো আজকে দেখা যাক। এখনও বলতে পারছি না কী হয়, ওয়েদার বুঝে। ওরও ছুটি আছে বোনটা, দেখি বিকেল হোক সন্ধ্যা হোক একদিন তো আমাদের এখানে বড় মেলাটা ঘুরিয়ে দেখে আনা উচিত, তাই না? একবার ধুলাম, দেখলে সকালে আবার এই যে চায়ের বাটি রেডি। ফলি মাছ, এখানে আছে কাতলা মাছ। আর ফলি মাছ ডাটা দিয়ে তো খেতে ভালো লাগে। লেবু এনেছে, ডাটাও এনেছে। ডাটার আবার পেছনের অংশটা দিলে আমাদেরও খায় না, আশ্বাস লাগে। তাই সামনের অংশটা দেওয়া হচ্ছে ডাটা। আর ডাল হবে এই যে কুচকি আমড়া দিয়ে। আর দিদি আবার সেদিন যে কতগুলো পাতা দিয়ে গেছিলো, তেলাকুচুর পাতা, দেখি ওটাও কেটে করা যায়, ঝোলটো করে নেবো। ঠিক আছে, আমরা দিয়ে ডালটা করছি আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। ফলি মাছ কটাও নুন হলুদ মাখালাম। দেখো কি বড় বড় কাতলা মাছের পিসগুলো, বেশ বড় বড় ছিল। আগে টক ডালটা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে মাছগুলো ভাজা বসাবো। কি হলো মিঠু? দিদি বাড়ি থেকে সেদিন তেলাকুচু পাতা দিয়ে গেছিলো, সেগুলো বের করে নিয়েছি। আর ফলি মাছটা রান্না করব ডাটা দিয়ে। এই কয়েকটা ফলি মাছ দেখালাম না তোমাদের, ডাটা দিয়ে বেশ কচি কচি ডাটার আগাগুলো দিয়েই করব। আর টমেটো কেটে নিচ্ছি, ওই যে কাতলা মাছটা আছে না, কাতলা মাছটা টমেটো দিয়ে আলু দিয়ে করব। টমেটো, আদা, জিরের গুঁড়ো, গোটা এলাচ, দারচিনি পেস্ট করে নিলাম। আর তার সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। আর মাছগুলো বড় বড় তো ভাজতে একটু সময় লাগছে।
কড়াইতে তেলে জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। আর মাছে একটু আলু দিলে বাবু ভালো খায়, আলুটাও আলাদা করে লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো মাছটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই গা মাখা করে করলাম। মাছের ঝোলটা এখন বসিয়ে দিলাম। ফলি মাছটা ছোট ছোট সাইজের, খুব একটা বড় না। আমার বাপের বাড়ি লেবু কেটেছি, জানি না এটা মোসাম্বি না লেবু বুঝতেই পারছি না, একটুও দানা নেই। কালকে তো ভাইয়ের ছেলে বউ আর ভাইয়ের বউ দুজনে মিলে একজন বলে লেবু, একজন বলে না মোসাম্বি। তা আমি তো কেটে নিলাম, যদি মোসাম্বির হয় তাহলে তো আর আমাদের কিনে খেতে হবে না। ভালো হচ্ছে দই, ঠিক আছে। বলছে দই দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে করেছে। সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, এখন একটু বেরোবো। তোমাদের তো বলেছি যে এর আগে দিন যে আমাদের এখানে বিশাল বড় রথের মেলা, গতকাল রথ হয়ে গেছে, কিন্তু এই মেলা 1 মাস চলবে। আমি একটু রেডি হয়ে নিই, তারপরে আমাদের এখানে মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে সাথে থেকো, ঠিক আছে। রেডি হয়ে গেলাম, চলো এবার যাই। আর চুলটা গতকাল শ্যাম্পু করেছিলাম, আজকে ঘামে চুলটা চিপকু চিপকু হয়ে রয়েছে। কোনো ব্যাপার না, আমাদের এখানকারই তো, অত শ্যাম্পু দরকার নেই। এই কালারের ওড়না দুটো আছে, এটা কিন্তু সুতির না, এটা জর্জেটের ওড়না। এই যে আমরা মেলায় বেরিয়েছি, একটু দিও। আমরা মেলার প্রাঙ্গণে ঢুকে গেলাম, এই ঢুকছি, এটা ক্রস করলেই মেলা। চলো এসব না, ওই মন্দিরটা দেখবো, মন্দিরটা এটা তৈরি হচ্ছে, এটাই হবে, মানে ঢেকে দিয়ে যেমন দারুণ নিখুঁতভাবে কাজ হচ্ছে। এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হবে, খুব সুন্দর নিখুঁতভাবে মন্দিরটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে আমরা চলে আসলাম মেলা প্রাঙ্গণে। আর হচ্ছে আমাদের 3 তলায় যে বোনটা থাকে, ওর ঘরে যে বেড়াতে এসেছে ওই বাচ্চা মেয়েটা, ওকে নিয়েই আমরা আসলাম। আর ওর মাই আমাদের জন্য আনারস, তারপরে হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম না, আর এই যে ছোট্ট ছোট্ট ফল, ওগুলো নিয়ে এসেছে। তা বাচ্চাটাকে নিয়ে আসলাম। বেশ বড় সড়ো মেলা আমাদের এখানে, চলো পুরো মেলাটা দেখতে থাকো। তার মধ্যে মেলার মধ্যে আবার ঠাকুরের কীর্তন হচ্ছিল, যার জন্য ভয়েসটা মিউট করতে হলো। মেলার যে জমজমাট আওয়াজ, সেই আওয়াজটা যদি না শোনানো যায় ভালো লাগে, কিন্তু ওই যে কীর্তনের গানের আওয়াজ চলে এসেছিলো। আর মেলার লোক দেখছো, আর অনেক বড় এরিয়া নিয়ে আমাদের এখানে মেলাটা বসে। যে মাঠটার মধ্যে ক্লাব মানে পুজো হয়, চলো মাঠে যাবা, আমার মায়ের দোকানের ফুল এটা দেখাচ্ছি, চলো চলো দেখবা। সব গেছিলাম 30 টাকা করে, অনেক কানে ছিল বাবা এই দোকানগুলো। চলো আগে বাচ্চাকে দেখে আসো, চলো। ঘুরে ঘুরে আমরা দেখবো। হ্যাঁ ও বাবা, এবার আমরা ঘুরে ঘুরে দেখবো। দেখো বাচ্চাদের আমি কিছু কিনবো না, তোমরা কি বলে চড়বে না না, ওইগুলো যদি বসে
এটা স্পিড আছে, ভয় লাগে, কান্না টান্না। এটা মনে হয় বাচ্চারা, ও বাবা ওই গলুটা দেখো না, চোখ বন্ধ করে রয়েছে। চলবে চলবা চলবা চড়বে তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না এটা উঁচু বেশি সব না, এটা ভয় লাগে। কি হয়েছে বলে নেবে লেখাপড়ার জন্য? লেখাপড়া করবে 100 টাকা করে দারুণ ব্যাগ। দেখেছো রাত হচ্ছে আর এই নাকু ধুলে লোক নেই কেন? সবলা খালি খালি চলতেছে। ও না মিকি মাউসের লোক নেই, তারপরে এইটাতেও নেই। হ্যাঁ ট্রেন ফেন ওই যে যেত আসতো। এগুলো 100 টাকা একই তো না? কি হয়েছে? এগুলো ভালো? নেবে না বলছি কি? এই ব্যাগগুলো নেবে না। ও নেওয়া হয়ে গেছে টানলে। এই দেখো এই যে এইটাও ফাঁকা। চলো বাবা একটু হাঁটো, এই জায়গাটা শুকনো আছে মাটি। বলো এগুলো এই যে এগুলো বড়গুলো দাম কম 40-50 টাকা। 100 টাকা নিলাম না, 40 টাকা করে দিতেই হবে। চলো দেখি ওখানেও যদি পাই। বাবা গরম লেগে গেছে। হ্যাঁ তাই তো দেখছি, তিন করে আগে আগে হাঁটে। হাওয়া মিঠা 10 টাকা, হাওয়া মিঠা 30 টাকা। মেলা মানে হ্যাঁ না না উঠবে না মনে হয়, তো হাঁটা দিচ্ছে। ওটা খুলে এক ফাঁকা জায়গায় চলো খাবে, ওই জায়গাটা চলো। ওই তো চলে এসছে। চাবির রিংগুলো, এই চাবির রিং এর আগে কত পুচকি পুচকি নিয়েছিলাম না আমরা। এটা দেবা খাবে এখন না বাড়ি মা না করে? কত করে কাপগুলো? এগুলো এইগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস একটা নিয়ে নিই।
আমি নেবো তো এবার। এই ওর ক্লিপ দেখো সব না, এখানে ক্লিপগুলো সুন্দর আছে। এই ক্লিপ এখানে সুন্দর আছে দেখো। চক 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 এগুলো যেটা পছন্দ করো। আমি দুটো প্রজাপতি ক্লিপ আর এই যে এই খেলনাটা বাচ্চা মেয়েটাকে কিনে দিয়েছি। মানে ভালো লাগে, বাচ্চারা একটু চালাবে খেলবে তাই না, কিন্তু কিছুতেই খেলনা বাটি কিনলো না। ও নাকি সাজতে ভালোবাসে, আর মেয়েরা দেবে একটু খেলনা বাটি শখ থাকে না, না ও শুধু সাজার জিনিস কিনছে ওইটুকু পুচকি। আর দেখো মেলায় কত রকমের জিনিস, দেখতেই তো পাচ্ছ। এগুলো কি ভালো লাগে দেখো। এখানে 30 টাকা সেট। এইগুলো দেখো ঠাকুরের বসার আসনের মতো, খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের দাম সব জিনিসের, যেহেতু সবে তো মেলা শুরু। এই যে আমাদের সঙ্গে পুচকিটা দেখো গেছে, ও আমাদের রেখে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। ও যে কি আনন্দ পেয়েছে মেলায় এসে। কত করে এগুলো? ওই যে লাইন পড়েছে। দেখো গুড়ি গুড়ি কানের 10 টাকা করে, কত ক্ষুদ্র ক্ষুদ্র কানের গুলো সবাই নিচ্ছে। আমাদের এখানে এই ছেলেটার ফুচকার নাম করা ফুচকা, কিন্তু আমার মুখে না কোনো কিছু টেস্ট তো সেরকম লাগছে না, আমার খুব একটা ভালো লাগলো না। তাই মানে আমিও মাত্র অল্প কটা ফুচকা খেয়েছি দেখে ওই দুটো বোন যে সাথে গেছে ওরাও অল্প খেলো, বললো দিদি সেরকম টেস্ট তো হয়নি। কত করে? সব কুড়ি? আর থাকবো না, শরীর অস্থির লাগছে গরমে। বাড়ির দিকে যাবো। কোনো গাড়ি রাখার জায়গা থাক তাহলে জিজ্ঞাসা করবেন, সামনে পার্কিং করা আছে, ওই পার্কিংয়ে গিয়ে গাড়ি পার্কিং করুন। বন্ধুদের সঙ্গে একটু আছে ওখানে আমরা আরো বলবো রাখলাম
মানে নিজের ওপর ইয়ে আছে, বুঝেছো তো, মনের জোরটা আছে ভালো। হ্যাঁ, আমাদের মেলায় ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক কিছু আমাদের এখানে মেলাটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম, যতটুকু সম্ভব হলো ততটুকুই শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর লাইক দিয়ে ভিডিওটা দেখো। তাহলে আজকের ব্লগটা মেলাতেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।